রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি আবার আয় করছি আমার ছোট্ট সংসারে ছোট্ট ছোট্ট গল্প লইয়া তোমাদের সাথে শেয়ার করার লাগিয়া। কারণ আমার তো আর গল্প শেয়ার করানোর মতন কেউ নাই, দুঃখ শোনার মতো কেউ নাই। এই দুনিয়ার যা হয়ে আছে, মানে স্বার্থ ছাড়া দুনিয়া তার কেউই নাই। তো ভাবলাম ফেসবুকে আর ইউটিউব এই বাচ্চা নিলাম ওখানে, যে মুখ কইলা তো কারোর কাছে কইতে পারি না কিছু, তোমরা সাথে সব কিছু শেয়ার করুম, ভালো খারাপ দুঃখ সুখ দুঃখ সব যা আছে আমার জীবনের যা গল্প আছে সব কিছু তোমরা সাথে শেয়ার করুম। কেননা আমার মানুষের কাছে কোনো কিছু কথা কইতে ভালো লাগে না, যে আজকে আমি কেউর কাছে কিছু কমু দুদিন পরে তারাও আবার আমার মনে দুঃখ দিব। তার থেকে বরং চিনা নাই জানা নাই অচেনা মানুষের সাথে মানে গল্প করা অনেকটাই ভালো, আমি যেটা মনে করি। আর মানে কিতা কমো, দুঃখ সারা দুনিয়া তার কিছুই হয়েছি না, যার কাছে মনের কথা কইছি হে ওই পরে দ্বিতীয়বার আমারে আঘাত করছে। তার লেগে আমি আর ওখানে মনের কথা কারোর কাছে কইতাম চাই না, না বরের কাছে, না পরিবারের কোনো মানুষের কাছে, না মা বাবার কাছে। আর মা বাবার কাছে তো আমি কোনো কিছুই না, কারণ আমি হচ্ছি মানে 3 নম্বর কন্যা সন্তান, তোমরা অবশ্যই জানো। আর বড় মেয়েরে সবাই সবসময় ভালো হওয়া, এটা হলো আমার জীবনের কাহিনী। আর এদিকে বরের কাছে কিন্তু আমি অনেকটাই প্রিয়, সবার থেকে বেশি আমারে বালাফা। এই কথা কইতাম না যে আমারে বালাফা না, সেও আমারে বালাফা, আমিও ভালো ভাই, খুব আদর করে আমারে। আমি এই দিকে খুবই ভালো আছি। আর তো আমার কেসি শুরু হয়ে গেছে বকর বকর আইছিরা। ওদিকে দেখো সকালবেলা আমি কিন্তু কাজ টাজ করতেছি, আমি আমার মতন। আগে তো মেয়ে আসিল, মেহেরে নিয়ে কাজ করতাম সকাল সকাল, হনে আর কাজের এত তাইস নাই। দেখো কি পরিমাণ রৌদ্র উঠছে, আর এই রৌদ্রের মধ্যে আমি উড়ান ঝাড়ু দিতেছি। মনটা খুব খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, জানো সময়টা যে এত খারাপ যাইব কোনোদিনও ভাবছি না। 5 মাস 6 দিন আসিল আমার মেয়ে, তো আমার খুব দুঃখ, আমার জীবনে সব দিকে দুঃখ দুঃখ যাইতেছে দিন। কীভাবে যে এমন হইব কোনোদিনও ভাবছি না। তো কি তার করুম, ভগবানের জিনিস ভগবান সব কিছু দিয়ে কাইরা লয়ে গেলে আমার তো আর কিছু করণের নাই। অনেক কষ্ট পাইছি, আর কষ্ট পাইতাম চাই না, কিন্তু কিতা করুম বলতেও তো পারি না। মা তো মাও কোনোদিনও সন্তানের কষ্ট বুল্লা দেন জানা, আর যে সাইরা জায়গা তার তো কোনোদিনও না, কোনো সময় না। সবাই ঠিক ওই বুল্লা জায়গা, কিন্তু মা এক মা ওই থাকে যে সারাদিন সারাক্ষণ একটা কথাই মনে পড়ে যে আমার তো মেয়ে আসিল, আমার মেয়ে এখনে আর নাই। তো তোমরা সাথে শেয়ার করতাম আসলাম উড়ানের গল্প। দেখো এত বড় উড়ান ঝাড়ু দিতে দিতে সময় পার হইয়া যায়, আর এত পরিমাণ রৌদ্র উঠছে, আর মাটি বালু উঠানের মধ্যে হইয়া রয়েছে। তো গরমের মধ্যে ভাবলাম আগে উঠানটা ঝাড়ু দিই, তারপরে আমি স্নান করুম, স্নান করিয়া পূজা টুজা দিমু। আর রৌদ্র উঠলে একদমই ভালো লাগে না, মাথাটা ঠিক ঘুরা। মাথা টাথা ঘুরাইলেও আমার কেউ কিছু কই না, নেয় যে কাজ করছো না কেরে, রান্না করছো না কেরে, এটা করছো না কেরে, হিটা করছো না কেরে। একদিকে আমি কিন্তু খুব নিশ্চিন্ত কাজ করি, যে আমার কেউ কিছু কই না নাই। যে সময় করি এই সময় খাই, আর যে সময় না করতে পারি না খাই। তো আমার কেউ কিছু কই না নাই। তো ওইদিকে তো আমি আস্তে আস্তে কিন্তু তোমরা সাথে কথা কইতে কইতে উড়ানটা ঝাড়ু দিয়ে লাইছি। ঝাড়ু দিয়ে এখন জামগা ওই পাশটা, আর এত বড় উড়ান ঝাড়ু দিতেও ভালো লাগে না। মেয়ে আমার একা করে দিয়ে গেল গা, আর আমার ছেলে আছে এখন, হে কিন্তু স্কুলে গেছে গা। আর বড়মশাই কিন্তু দোকানে গেছে গা, বাড়িতে কেউ নাই, একা বাড়ি, খালি বাড়ি। আর এদিকে দেখো আমি কিন্তু স্নান করে আয়া পড়ছি পূজা দেওয়ানের লেগে। আস্তে আস্তে কাজ করি, আগে তো তাইস তাইস করে গরম লাগছে মেয়ের লেগে, ওখানে আর কোনো কাজ আমার তাইস করে গরম লাগে না। আর আমার কাজ করতে একদমই অনেক ভালো লাগে না, ইচ্ছা করে চুপ করে বয়ে থাকি, যেদিকে বয়ে থাকি এদিকে বয়ে থাকি। মানে এতটা কষ্ট কেটে জানি না, কষ্ট পাইতে পাইতে একদম শক্ত হয়ে গেছি গা। মানে কেউ কোনো কথাই আর গাও লাগে না, গাও মা কেউ না, কেউর কথা আমিও মানে আমি আমারভাবে থাকি, আমার মতন আমি চলি। কিতা করুম, কিছু করণের তো নাই। ভগবানরে একটাই প্রশ্ন করি, কেলিগা এত কষ্ট দিছ, দিয়ে সেটা কেলিগা কাইরা লয়ে গেছো গা। এটার মানে কিতা হইলো, দিছো তুমি, নিছো তুমি, মাঝখান থেকে কষ্ট পাইছি আমি। আমি তো মা, আমি তো আর বলতে পারি না মেয়েরে। সবাই তো বুল্লা জায়গা সংসারে, সবাই সব কিছু বুল্লা জায়গা, কিন্তু একটা মা ওই সব কিছু বলতে পারে না, নতুন করে কিছু করতে পারে না। আমার মনে হয় এই কান্নায় সারা জীবনের লেগে আমার মেয়ে আমার লেগে রেখে গেছে। কতদিন জানি না এইভাবে জ্বলিয়া পইরা মরুম, আর কতদিনে আমি দুনিয়া থাকতে পারো। দুনিয়া থাকারও আর কোনো ইচ্ছা নেই। এই দুনিয়া থেকে যতদিন পর্যন্ত না যাম, মনে হয় না আমি এইসব বলতে পারুম। আমার কাছে তো বলার মতন কোনো কিছুই নাই যে আমি বলতাম পারুম। আর এদিকে দেখো গাছে অনেক ধরনের ফুল হয়েছে,
আমি একটু ফুল পাইরে আনছি পূজা দেওয়ার লেগে। এত সুন্দর সুন্দর ফুল থাকলে কিন্তু সকালে পূজা দিতেও ভালো লাগে, খুব ভালো লাগে। অনেক ধরনের ফুল, দেখো কত বড় আসন, আর অনেকগুলো ফুল আনলাম পাইরা পূজা দিতে কিন্তু ভালো লাগে। তো তোমরা সবাই ভালো থাকবা, টাটা।